আমি ওনার পদত্যাগ চাচ্ছি। আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। এখন ডাইরেক্ট সরকার পতন হবে, এক দফা এক দাবি সরকার পতন চাই। শাহ সুলতান কলেজে পড়ি। আমি কি কথা বলবো, মানে নিজের কথাটা বলে বোঝাতে পারছি না। আসলে আমি কথা বলতে পারি না, তবুও খুব কষ্টে কথাগুলো বলতে হচ্ছে। আমার বাবা অসুস্থ, ব্রেন স্ট্রোকের মানুষ, মা মারা গিয়েছে। আমার বাবা আমাকে রান্না করে খাওয়ায়, কষ্ট লাগে। আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমাদের খুব বেশি কিছু চাওয়া নাই। আমরা শুধু এতটুকুই চাই, আমাদের ফ্যামিলিরও কিছু নাই। আমরা এত কিছু চাই, যদি একটা নিজের পায়ে দাঁড়ায় কিছু করে দুই মুঠো ভাত খাবো, ফ্যামিলিকে খাওয়াবো, এতটুকু আর হলো না। কিছুক্ষণ আগে আমাদের বোনের একজন দেখলাম যে সুইসাইড করেছে। আমি অনেক ভাবলাম, কিন্তু আমার এই সাহসটুকু নাই। আমি খুব কষ্টে এখানে আসছি, সবাই উৎফুল্ল, অন্তত 5টা করবে, কিন্তু আমি 5টা করবো না। আমরা চাচ্ছি হলো আমি আর কি যাবো, আমি ফেল করছি। আমি ফিজিক্স ফার্স্ট পার্ট এরকম আমি মানে 3টা লিখে আসছি, 3টাই ভুল গেছে। আমার আর কোনো ইচ্ছা নাই। আমার খুব ইচ্ছে ছিল একজন মানে মেডিকেল অ্যাডমিশনটা দেওয়া, এই যোগ্যতাটা আমার নেই। আর একটা কথা বলতে চাই, ভুলে যাচ্ছি। যাই হোক, মানে বর্তমান সরকার বলে যে আগের সরকার অটো পাস করে দিত, খুব খারাপ করতো। কিন্তু এখন আমার আরও হাস্যকর লাগছে, এত কোশ্চিন করার পর 2টা কোশ্চিনে ভুল হয়েছে, ওগুলা নাকি ভুলভাল লিখে দিলেও অটো নাম্বার পাবে। এটা তো আরও হাস্যকর, তাই না? অটো পাস হওয়া যদি হাস্যকর হয়, তাহলে এটা আরও বেশি হাস্যকর যে কোশ্চিন ভুল হয়, এমসিকিউ ভুল হয়। একটা বোর্ড পরীক্ষা, এত বড় পরীক্ষায় যে 2টা কোশ্চিন ভুল হয়েছে, এটা আমি মানে বুঝতে পারছি না। এটা নাকি লিখে আসলে বলে অটো নাম্বার পাওয়া যেত। আমি আসলে 3 ঘন্টা বসে থাকি, শুধু ভাবছি আমি কোথায় আসলাম। কারণ আমি বিগত সালের কোশ্চিনগুলো পড়ছি, আমি জানি অনেকটা এগুলো থেকে আসবে, কিছু তো লিখবো, অন্তত পাশের যোগ্যতা তো আছে। আমি 5টাও করতে পারি। Vai, vai.